যাবজ্জীবন সাজা মানে কি? একটা লোককে যাবজ্জীবন সাজা দিচ্ছে, কয় বছর জেলে থাকতে হবে? হ্যাঁ, কয় বছর? 30 বছর। যাবজ্জীবন সাজার মানে 30 বছর। অ্যাকচুয়ালি জেল খাটতে হবে 22.5 বছর। 22.5 বছর, 22.5 বছর জেল খাটলে পরে যাবজ্জীবন সাজার আসামিকে মুক্তি দিতে হবে। এটা ছিল না। মাঝখানে এস.কে. সিনহা বাবু এসে একটা রায় দিয়ে বললেন যাবজ্জীবন মানে হলো আমৃত্যু কারাদণ্ড। এই মামলার যিনি আসামি তার নাম হলো আতাউর মিদার, এইবার বাড়ি হলো সাভারে। এই রায়টা হাতে পাইছে এই মামলার আইনজীবী ছিলেন খন্দকার মাহবুব হোসেন। মৃত্যুদণ্ড হয়েছে আর্মস কেস, আর্মস উইথ মার্ডার, গুলি করে মেরে ফেলছে। মৃত্যুদণ্ড দিয়ে দিছে নিম্ন আদালত, আপিলে মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল। সুপ্রিম কোর্টে করেছে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল। সুপ্রিম কোর্ট রায় দিয়ে বলেছে মৃত্যুদণ্ড কমায় দিলাম, কিন্তু আমৃত্যু কারাদণ্ড হবে, আর যাবজ্জীবন মানে হবে এখন থেকে আমৃত্যু কারাদণ্ড। এই রায় পাওয়ার পরে খন্দকার সাহেব খালি মুরগির মতো জিমায় আমার ওকালতি জিন্দিগিতে এত বড় একটা সর্বনাশ আমি করে দিলাম। হাজার হাজার লোক এখন আমৃত্যু জেলে থাকবে, জেলের ভিতরে গিয়ে তাদের জন্য আরেকটা বয়স্ক সেন্টার খুলতে হবে, এখানেই ঘুমাবে, এখানেই খাবে। আমৃত্যু সাজা হলে তো বেইলও নাই, কি বিপদ! মৃত্যুদণ্ডের বেল নাই, আমৃত্যুর বেল নাই। খালি দেখি অস্থিরতা, আমার হাত দিয়ে এটা হইলো, আমি কি করলাম সারা জীবন, 50 বছর কি করলাম, 60 বছর কি করলাম, অস্থিরতা। মনে হয় যেন এখন হার্ট অ্যাটাক করে আমারে পায়। আর কালকে তুমি আসো, গিয়ে দেখি কিন্তু দুপুরবেলা খাইতেছে। জাজমেন্টটা, আপিলের জাজমেন্টটা, যার মধ্যে আমৃত্যু কারাদণ্ডের রায় দিছে, আমার এভাবে দিয়ে বলে দেখো শান্তিতে থাকতে পারতেছি না, কিছু একটা করতে হবে। আতাউর মিদাকে কিন্তু আমরা কেউ চিনি না, কারণ আতাউর মিদা কোন দিন যে মৃত্যুদণ্ড হয়েছে আর কোনোদিন উকিলের সাথে যোগাযোগ করে নাই। মিসিং, আতাউর মিদা মিসিং। আমি বললাম স্যার ওকালতনামা পাবো কই? দেখো তো জেল থেকে একটা ওকালতনামা আনা যায় কিনা। ক্লার্ক ছিল সিদ্দিক একটা ওকালতনামা জোগাড় করছে। বললাম স্যার এই রিভিউ পিটিশনটা যে ফাইল করব, আপিলের রায়ের বিরুদ্ধে আমার বলে রিভিউ ফাইল করো। বললাম রিভিউ পিটিশনটা যে ফাইল করবো টাকা পাবো কই? ম্যানেজ কর। রিভিউ পিটিশন ফাইল করলে 10,000 টাকা পকেট থেকে আগে সুপ্রিম কোর্টে জমা দিতে হয় সরকারের কাছে। তো বললাম স্যার টাকা ম্যানেজ করো। তখন আমি বুঝলাম যে উনি চাচ্ছে আমি এটা ম্যানেজ করি। ম্যানেজ করলাম, রিভিউ পিটিশন ফাইল করলাম, শুনানির জন্য আসলো। খালি আমারে বলে রিসার্চ করো, ইন্ডিয়া দেখো, পাকিস্তান দেখো, পৃথিবীর বিভিন্ন জায়গা দেখো, কিভাবে হবে একটা লোকের যাবজ্জীবন সাজা মানে আমৃত্যু, আর বেরোতে পারবে না।